হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজ সারাদিন আমি কি করলাম আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সকালে উঠেই প্রথমে তোমরা দেখতে পেলে আমি কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিলাম। তারপর চলে আসলাম বাজারে কিছু নেওয়ার ছিল। প্রথমেই চলে গেলাম একটা দোকানে, সেখান থেকে এক প্যাকেট বিস্কুট নিলাম, কারণ আমাদের বাড়ির পাশে রয়েছে কিছু ছোট ছোট কুকুরের বাচ্চা, তাদের জন্য এক প্যাকেট বিস্কুট নিলাম। তারপর চলে গেলাম সবজি মার্কেটের দিকে। তোমরা জাস্ট দেখো, এত সুন্দর সুন্দর সবজি, আমার যেন মনে হচ্ছিল সব সবজি নিয়ে যাই বাড়ি, এত সুন্দর লাগছে তোমরা দেখো। তারপর বাড়ি আসার পর মা বলল, তুই আজকে চিকেনটা রান্না করে নে। তো আমি ভালো করে আদা রসুন মশলা বেটে নিলাম। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। তারপর এক এক করে সমস্ত মশলা দিলাম, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে ভাজা করলাম। ভাজা করার পর ভেজে রাখা যে আলুটা ছিল সেটা চিকেনের মধ্যে দেওয়ার পর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপর চলে গেলাম সেই ছোট্ট কুকুরের বাচ্চাদেরকে খাবার খাওয়াতে। তারা আমার আশাতে বসে রয়েছে যে কখন আসবে আমাকে খেতে দেবে। তো তোমরা জাস্ট দেখবে কিভাবে ছুট্টি চলে আসবে আমার কাছে আমাকে দেখলে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে ছোট্ট সোনাটা চলে এসেছে, আর ওই যে একটা ডন আসছে, খুব প্রচণ্ড বদমাশ। ও আমাদের এলাকার ডন, ও সবাইকে মারে। তোমরা জাস্ট দেখো, সবাইকে আলাদা আলাদা খেতে দেবো, তাও ও কিভাবে নিজের ভাইকেই মারবে। আর ওর যে ভাই, দেখো মায়ের কাছে কিভাবে ভয়ে এসে বসে রয়েছে। ওকে আমি যতই দিই না কেন, তাও ওর ভাইকেই মারবে। এই যে চুপচাপ এত ভয় করে। সবাইকে আলাদা আলাদাভাবে এক জায়গায় করে মুড়িটা দিয়ে দিলাম। তো ও নিজের মুড়িটা ছেড়ে ওর ভাইকে যে মুড়িটা দিয়েছি, ও নিজের ভাইয়ের কাছে যাচ্ছে খেতে। যেটা ওকে দিয়েছি সেটা ও খাচ্ছে না। তাহলে কতটা দুষ্টু তোমরা ভাবো। প্রচণ্ড দুষ্টুমি করে সারাদিন। যতবার দরজা খুলবো ততবার চলে আসবে, আর প্রচণ্ড দুষ্টুমি সারাটা দিন। দেখো সবার মুড়ি খাওয়া হয়ে গেল, ওর কিন্তু এখনও খাওয়া হয়নি, কারণ ও ওর ভাইয়েরটা খাচ্ছিল। এখন ওর ভাই গেছে ওর কাছে খেতে, জানি না খেতে দেবে নাকি, তাড়িয়ে দেয় সব সময়তেই। প্রচণ্ড দুষ্টু। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছিলাম না ওদেরকে জল কিসে খাওয়াবো। তারপর একটা বড় পাতা নিলাম, সেটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর ওদেরকে জল খাওয়ালাম। যেহেতু ওরা বিস্কুট খেয়েছিল, বিস্কুট খাওয়ার পর তো সবারই জল টেস্টটা পাই। তো আমি দেখতে চাইলাম ওরা জল খাচ্ছে না, তার জন্যই নিলাম। সাধারণত খায় না খো, বাট আজকে জানি না খেয়ে নিচ্ছে। যতটা জল দিয়েছি ততটা খেয়ে নিয়েছে। এত দুষ্টুমি করেছে, এত চিল্লিয়েছে, ওর গলায় লেগে গেছিলো, তার জন্যই জলটা দিলাম। তো ভালো বাচ্চার মতো জলটা খেয়ে নিল। তারপর আমি চলে আসলাম চিকেনটা দেখতে যে কতটা হয়েছে। তারপর দেখছি কষা কমপ্লিট হয়ে গেছে। নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো একটু জল, কারণ আমার খিদে পেয়েছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, ওদেরকে খাওয়ানোর চক্করে, কারণ বাড়িতে শেষ হয়ে গেছিলো, রোজ খাওয়াতে হয়। তো আজ শেষ হয়ে গেছিলো, তাই মা বললো তুই যা আগে ওদের খাবারটা নিয়ে আয়, তারপর তুই নিজে খাবি। মানে আমার মা ওদেরকে এত ভালোবাসে। কেনই না বাসবে বলো, এত সুন্দর বাচ্চা হলে সবাই ভালোবাসতে মন হবে। তারপর জল দিয়ে নাড়াচাড়া করে চলে আসলাম। বসেছিল, তাই দেখলাম যে কিছু বলছে নাকি, তো দেখছি জল টেস্টটা পেয়েছে। তো ওকে আবার জল খাইয়ে আমি নিচে খেতে বসলাম। তো দুপুরবেলায় এরকম মায়ের হাতের রান্না, গরম গরম ভাত আর চিকেনের লাল লাল ঝোল, আর কি দরকার বলো। আমার তো আর কিচ্ছু প্রয়োজন না, এমনিতেই আমি এক তরকারি ভাত পছন্দ করি। যে কোনো এক রকমের সবজি হলেই তাতেই আমার ভাত খাওয়া হয়ে যায়। তো আসছিল চিকেন, মানে ব্যাপারটা জাস্ট জমেই গেল। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুম থেকে ওঠার পরই চলে আসলাম চা বানাতে। কারা কারা ঘুম থেকে উঠে চা খেতে পছন্দ করো? আমি মেনলি পছন্দ করি না, বাট কখনো কখনো ইচ্ছা হয় যে হ্যাঁ আজকে একটু চা খেলে বেশ ভালো হয়। তো মাথাটা একটু ধরে গেছিলো ঘুম থেকে উঠে, তার জন্যে খেলাম। বাঙালিদের তো বলতে হবে না, তাদের বাড়িতে রোজই চা হবে, এটা মানে কোনো বড় ব্যাপার না। তাদের কাছে চা মানে একটা আলাদা ভালোবাসা। তো চাটা হয়ে গেল, তারপর চাটাকে আমি ভালোভাবে ছেঁকে নিলাম। তারপরে চা খাওয়ার পর চলে গেলাম আমি রাতের রান্না করতে। তো রাতে হয়েছে আমাদের বাড়িতে রুটি। তো দেখো আমার রুটিটা কত সুন্দর গোল হয়েছে। কে কে গোল রুটি বানাতে পারো? কত সুন্দর ফুলে উঠছে রুটি। দেখো রুটি না ফুললে মানে রুটি করতে মজা লাগে না, তাই না বন্ধুরা? তো আজ দেখো আমি কি সুন্দরভাবে রুটিটা ফুলিয়ে নিলাম। রুটিটা ফুলে উঠলো, তারপর
সব রুটি কমপ্লিট। ব্যাস রাতের খাবারও